কি দাদু ভালো? নাম কি আপনার? বিড়ি খাওয়া ঠিক না, বিড়ি আর খাবেন না, বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতি। শেরপুরে যে 3 আনি জমিদার বাড়িটা আছে, আর সেখানে চলে এসেছি স্থানীয় ভাইদের সহযোগিতায়। আর এই ভাইরাই মূলত আর কি আমার সাথে হেল্প করতেছে। আমি একটু আগেও একা ছিলাম, কিন্তু এখন আর আমি নাই একা, এখন ভাইরা আছে। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার ঝিনাদার ছেলে। তো আমার 21তম জেলা শেষ করে আমি শেরপুরের উদ্দেশ্যে রওনা করেছি। আমার শেরপুর হচ্ছে 22তম জেলা। তো জামালপুরে সব মিলিয়ে সবার অনেকটা সাপোর্ট পেয়েছি। আমার বন্ধু তৌফিক, জাইদুল ভাই, মানে মানে এক কথা সবাই সবাই, রানা ভাই, মানে কি বলবো, এত সুন্দর আপ্যায়ন জামালপুর থেকে পেয়েছি, মাথায় মানে বলার বাইরে। আমি এখন হাঁটতেছি, এটা হচ্ছে মরা ব্রহ্মপুত্র নদী, মানে এটা আর কি মরে গেছে, কিন্তু যখন বৃষ্টি বাড়ে বা বর্ষাকালে পানি এখানে বাড়ে। আর আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমি যেখানে গিয়েছিলাম শেরপুরের যে ব্রিজটা, মানে শেরপুরের এই পাশে হচ্ছে জামালপুর, আর ওই পাশে হচ্ছে শেরপুর। আর ওই ব্রিজ থেকে শেরপুর মাত্র কত 12 কিলো কি 16 কিলো এমন হবে। তো দেখা হচ্ছে 22তম জেলা শেরপুরে। আর এই যে জামালপুরে এখনো ডিজিটাল যুগে এসে ঘোড়ার গাড়ি। কি দাদু ভালো? এই ঘোড়ার দাম কত? 50। দাদু নাকি ওই ঘোড়া 50,000 কিনছে। মানে এখনো আছে, মানে প্রাচীন ঐতিহ্যগুলো এখন আমাদের বাংলাদেশে দেখা যায়। তো এগুলো আরো আমি দেখতেছি, উপভোগ করতেছি এবং আপনাদেরকে তুলে ধরতেছি। আর দুঃখের বিষয়, জামালপুরে ঘোড়ার হাট হয়, কিন্তু আমি এটা সঠিক তথ্য লোকেশন না জানার কারণে যেতে পারি নাই। তো আমার জন্য ব্যাড লাক। যদি কোনো একদিন আসি তাহলে আবার দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর ব্রহ্মপুত্র নদীর কাছে চলে এসেছি। আজ শেরপুর ব্রিজ, শেরপুর ব্রিজটা পায়ে হেঁটে পার হব। ওই পাশে শেরপুর, এই পাশে ওই কিনা ঠান্ডা ঠান্ডা, ওই ঠান্ডা, ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই, এই পাশে জামালপুর, ওই পাশে আছে শেরপুর। তো হেঁটেই পার হয়ে যাচ্ছে। আর এখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো। সে ভাই বলতেছে আপনার হলো মোটর সাইকেলে, হ্যাঁ কে হুয়া, মোটর সাইকেলে যাওয়ার ভিডিওটা দেখেছি। তারপরে আর কি একটা মোজো খাওয়ালেন, আরও খাবার দিচ্ছিল, কিন্তু আমি নিই নাই। বললাম যে আমার ভিতরে এখনো খাবার আছে, মানে খাওয়ারই সময় হয়ে আসছে না ওইভাবে। আর এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে নদীর পাশ দিয়ে এলো রাস্তা আর পাশে নদী, মানে বিকেলে সুন্দর একটা মুহূর্ত এখানে কাটানো যায়। আর যেটা আমি আর তৌফিক আসছিলাম এখানে প্রথম দিন। আমি এখনো জামালপুরের ভিতরে আছি। আর এই ব্রিজটার নাম হচ্ছে শেরপুর ব্রিজ, কারণ জামালপুর পার হলে শেরপুর, যার কারণে এখানে সবাই পরিচিত শেরপুর ব্রিজ নামে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, শেরপুর ব্রিজ পার হচ্ছি। আর ব্রিজ পার হলেই আমি পা দেবো আমার 22 নম্বর জেলা শেরপুরে। আর এদিকে চলে গেছে ময়মনসিংহ। কি ভাই ভালো? ঠিক আছে। পানি প্রচুর, পানি ভালোই, ডেজার আছে, যখন আর কি ভরাট হয়ে যায় ডেজার দিয়ে পানি কাটে, বালি কাটে। হাঁটতে হাঁটতে কথা বলতে একটু কষ্ট হয়ে যায়, মানে কথা জড়িয়ে যায় অনেক সময় আর কি, ব্যাপার না, মুখের ব্যায়াম করা লাগে, কত কিছু করা লাগে। এই যে আমি এখন ব্রিজের মাঝখানে হাঁটতেছি। কি দাদু ভালো? নাম কি আপনার? বিড়ি খাওয়া ঠিক না, বিড়ি আর খাবেন না, বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতি। অবশেষে চলে আসলাম আমার 22তম জেলা শেরপুরে। আর শেরপুরে এসে বড় একটা গরু হাটের সাথে দেখা। এই হচ্ছে ঈদের গরুর হাট, সবাই গরু আনতেছে ট্রাকে করে, অটোতে করে, বিশাল গরুর হাট। অনেক কষ্টের পরে 22তম জেলা শেরপুরে। সময় থাকলে গরুর হাটে ভিডিও করতাম, কিন্তু হাতে সময় নেই। এখন হাঁটতেছি, এখন কোনো গাড়ি পাই নাই। দেখি গাড়ি, এগুলো কি মধুপুরের নাকি শেরপুরের? পারে। শেরপুরের শেরপুরের পছন্দের দুইটা জায়গা হচ্ছে মধুটিলা আর গজনি, আর সেখানে তো অবশ্যই যাবই যাব। এই যে গজনি আছে 45 কিলো আর মধুটিলা 46 কিলো।
এখনো হাঁটতেছি। আচ্ছা, যাইতে যাইতে শেরপুর জেলার একটু ইতিহাস বলি। এই শেরপুর জেলা কিন্তু আগে জামালপুর জেলার অন্তর্গত ছিল, তারপরে ভাগ হয়ে শেরপুর জেলার নামে জেলা গঠিত হয়। আর আরেকটা ইতিহাস আছে, সেটা হচ্ছে শের খান আলীর নাম অনুসারে আর কি শেরপুর জেলার নামকরণ করা হয়। আর আরেকটা তথ্য, সেটা হচ্ছে আমার যে নানা, আমার মায়ের যে বাপ, তার নামও শের আলী। তা এখানে এসে আর কি ভালোই লাগতেছে যে নানার নামে একটা জেলা শেরপুর, আর আমার নানার নাম শের আলী। এস অবস্থা। দেখি কোনো গাড়ি বা কোনো কিছুর হেল্প পাই কিনা। আর আগে প্রচুর গরম, প্রচুর রোদ, কিন্তু আমার রোদ গরমে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু এই ময়মনসিংহ বিভাগে এসে একদিন পানি হচ্ছে, একদিন রোদ হচ্ছে, একদিন পানি হচ্ছে, একদিন রোদ হচ্ছে। মানে রোদের পরিমাণ রাস্তা দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কেমনটা রোদ। আলহামদুলিল্লাহ, শেরপুর ঢুকে আমি একটা উস্তাদের হেল্প পেয়েছি, ট্রাক। তো আমি কুসুমহাটি পর্যন্ত যাব, ওখানে হৃদয় ভাই অপেক্ষা করতেছে। আর এই যে একটা উস্তাদ, আর এই যে একটা উস্তাদ। উস্তাদ, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন। আপনার বাসাটা কোথায়? আমার বাসা শেরপুর সদর। শেরপুর সদরে। এই গাড়ির জগতে কত বছর আছেন? গাড়ি চালা তো প্রায় 16-17 মতো হইব। কত কত? 16-17। ও আচ্ছা, অনেকদিন। তা আমি কি পারবো 64 জেলা শেষ করতে? ইনশাল্লাহ, তুই পারবেন না কেন? সবার জন্য দোয়া করেন। তো উস্তাদ আর কি সদরে বাসা, কুসুমহাটি পর্যন্ত যাব। আর যদি শহরে কেউ থাকতো তাহলে শহর পর্যন্ত যেতাম। তো আজকে হৃদয় ভাইয়ের ওখান থেকে শহর পর্যন্ত যাব। আর এই হচ্ছে শেরপুর যাওয়ার যে রাস্তাটা, খুবই পরিষ্কার, খুবই সুন্দর। মানে এক লিস্ট আমার ঝিনাইদহ জেলার থেকে ভালো। আমি ট্রাক থেকে নেমে পড়েছি শেরপুর শহরে। আর শেরপুর শহরে নেমে চলে আসলাম গোবিন্দ কুমার উচ্চ যে বিদ্যালয়, আর সেখানে চলে এসেছি। তা এই হচ্ছে বিদ্যালয়, আর বিদ্যালয়ের পাশে একটা পুকুর আছে। আর এই বিদ্যালয়টা অনেক আগের, 1919 সালের হলো তৈরি। আর যেটা অনেকটা প্রাচীনের যে সৌন্দর্য, সেই আকারে তৈরি। তো আপনাদের একটু আমি সামনে যে দেখাই। তো এই হচ্ছে গোবিন্দ কুমার স্কুলটা, যেটা কালার করে অনেক একটা সুন্দর একটা স্মৃতি বহন করতেছে। এই যে 1999 সালের। আর এটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। ওরে, আর পাশে হচ্ছে পুকুর, সবাই গোসল করতেছে। শহরে এসে এখনো কারোর দেখা পাই নাই, যার কারণে একা একা ঘুরতেছি। আর এই যে একটা হলো শহীদ মিনার, আর যেটা প্রতিটা স্কুলে আছে। এই যে, বাহ, অনেক পুরাতন। ও, স্কুলটা তৎকালীন গোবিন্দ কুমার রাজা ছিলেন, উনি আর কি প্রতিষ্ঠা করেন। এরপরে আর কি এই প্রতিষ্ঠানটা আর কি ওনার নামেই পরিচালিত হয়, এবং সংরক্ষণের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হয়, যেন এখানে পাঠদান করে এখানকার স্থানীয়রা যেন ইতিহাসটা জানতে পারে, প্রজন্ম নেক্সট প্রজন্ম। সেই জন্য আর কি এখানে স্কুল প্রতিষ্ঠা করা হয়। এস অবস্থা। আর এই হচ্ছে এখানে একটা পুকুর, পুকুরের সবাই হলো সাঁতার শিখতেছে। কি ভালো? নাম কি? লাবিব? হাবিব? এখানে কি সাঁতার শিখতেছো? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটা হাই বলে দাও। ঠিক আছে। আর শেরপুরে যে তিন আনি জমিদার বাড়িটা আছে, আর সেখানে চলে এসেছি স্থানীয় ভাইদের সহযোগিতায়। আর এই ভাইরাই মূলত আর কি আমার সাথে হেল্প করতেছে। আমি একটু আগেও একা ছিলাম, কিন্তু এখন আর আমি নাই একা, এখন ভাইরা আছে। ভাইয়ের নামটা আপনার? জিসান। জিসান ভাই। আর আপনি? অপূর্ব। অপূর্ব ভাই। আর আপনি? আমি হচ্ছে রবিন। রবিন। শ্রাবণ। শ্রাবণ। সিয়াদ। সিয়াদ। তো এখন ভাইদের সাথেই ঘুরতেছি। আর এটা এখন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, লাইব্রেরি, তারপরে কৃষি ইনস্টিটিউট, যার কারণে এটা বন্ধ জনসাধারণের। ওই সময় আর মানে ক্লাস টাইমে খোলা থাকে। আর এখানে একটা পুকুর আছে, মানে এগুলো আর কি সংরক্ষণ করে রেখেছে যাতে করে টিকে থাকে, এই আর কি। আর এই যে পুকুরটা পরিষ্কার আছে। ওই একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে পুরাতন একটা বাড়ি, যেটা মানুষজন না থাকলেই আর কি একটা অবস্থা। শেরপুর জেলায় আমার যে প্রথম হোস্ট হৃদয় ভাই, তো উনি আর কি ভিডিও আসতে চাচ্ছে না। আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই আর কি আমার সাথেই আছেন।
এখন ভাইয়ের সাথে আর কি থাকতেছি। আর কালকে অবশ্যই চলে যাব পাহাড়ে, আচ্ছা নামাজ পড়তেছে শেরপুর পাহাড়ে। এবং আমার পাহাড় খুবই পছন্দ, খুবই পছন্দ। আর সামনেই হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। ও আগ লাগাই, আচ্ছা সমস্যা নাই, পরে কেটে দিব। কেমন আছেন? কোন ডিস্ট্রিক্ট কোন জায়গায় উস্তাদ? আমার ঝিনাইদহ। ও আপনার? আমার ভাই শেরপুরে এমডিসির আচ্ছা। নির্বাচন করে দেখতে ও আচ্ছা আচ্ছা, আমি 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া। আপনাদের শেরপুর আছে 22 নম্বর জেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার সামনে আছে জেলা প্রশাসকের কার্যালয়, ওখান থেকে আর কি ছবি নিব। নেন যা আছে সব নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, যেগুলো পরে ছাদের বাগান আছে দেখতে পারবেন। মানে উঠা যাবে? হ্যাঁ ওটা যাবো। আচ্ছা একটু সুযোগ করে দেন। সাথে গিয়া উনি সবার সঙ্গী হ্যাঁ, আমার এই জেলার সবার সঙ্গে উনি। স্যারকাটা কয়েছে থাকবেন কোনো? আমি এখন শেরপুরের ডিসি অফিসে, এখানে আর কি জেলা ব্র্যান্ডিং যে কর্নারটা আছে ওখানে অবস্থান করতেছি। আর শেরপুরের প্রধান আকর্ষণ আছে তুলসীমালা চাল। এই যে তুলসীমালা ধান ও চাল, শেরপুর এটার জন্য বিখ্যাত। আর এই যে শেরপুর জেলা, এখানে ব্র্যান্ডিংয়ের ট্যাগ লাইনটা এখানে আছে, পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে, মানে এটা জেলার ট্যাগ লাইন। ও রে, আর আমাদের হচ্ছে কলার পান ঝিনদার প্রাণ। আর এটা হচ্ছে শেরপুরের মানচিত্র, ভারতের মেঘালয়, এদিকে জামালপুর, জামালপুর আর ময়মনসিংহ জেলা। আর এখানে যে আর এই যে ছানার পায়েস, এটাও ট্রাই করব ইনশাল্লাহ। আর এই হচ্ছে অবস্থা। আমি শেরপুরের কেন্দ্রীয় যে বিখ্যাত একটা মসজিদ আছে মাই সাহেবা, তো আমি ওই মসজিদে আর কি প্রবেশ করতেছি। এই যে ও রে, দুইটা মিনার না, সব থেকে বড় দুইটা মিনার। এইটা হচ্ছে মেন গেট, আর এ হচ্ছে একটা গেট, আর এ হচ্ছে মসজিদে মাই সাহেবা। তো এখানে সবাই নামাজ পড়তেছে। তো এখন নামাজের সময় না, নামাজের সময় হলে আমি নামাজ পড়তাম। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দয়া দরজা খুলে দাও। দারুন, ওয়াও। আর সব থেকে বড় দুইটা মিনার। মসজিদ শেষ করে এখন চলে এসেছি শেরপুর সরকারি কলেজে, যেটা স্থাপিত 1964 সালে। তো এখন ভিতরে আর কি প্রবেশ করতেছি সরকারি কলেজে। তো সব জায়গারই আর কি যাওয়ার চেষ্টা করতেছি, সরকারি কলেজ, সরকারি প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে শুরুর যে জায়গাটা, দুই পাশে দেবদারু গাছ আর মাঝখানে রাস্তা, পেজ আছে। তো আজকের মতো শেরপুর শহর ঘোরা শেষ। কালকে আর কি মধুটিলা, তারে গজনী অবকাশ, এদিকে যাব। তো আপনাদের অবশ্যই দেখাবো। তো ভাই কোনো মতেই ভিডিও সামনে আসবে না, এস অবস্থা।